মেহেদি আমরা দেখছি যে হাতের মেহেদি এখন পর্যন্ত যায়নি। শরীর স্পষ্ট করবে না, ওষুধ খাইলে ওতে কিছু হইবে না। আসলে তোমার যে সমস্যাটা এটা কি তোমার শাশুড়িকে খুলে বলছো? বিয়ের বয়স মাত্র 9 দিন, হাতের মেহেদির রং তখনও পুরোপুরি মুছে যায়নি। নতুন সংসার, নতুন স্বপ্ন আর নতুন ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল এই নবদম্পতির। কিন্তু সেই সুখের সংসারে ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দেয় পুরো এলাকাকে। যে ঘরে কয়েকদিন আগেও বিয়ের আনন্দ ছিল, সেই ঘর থেকে উদ্ধার করা হয় নববিবাহিত যুবক মামুনের নিথর দেহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিয়ের মাত্র 9 দিনের মাথায় কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? কেন নববধূ খাদিজা স্বামীর ঘরে না থেকে সেদিন রাতে শাশুড়ির সঙ্গে ঘুমাতে গিয়েছিলেন? আর সেই রাতে আসলে কি ঘটেছিল এই নতুন সংসারে? মানে পুতের বউ আপনার ঘরে ছিল, আর ছেলে কোথায় ছিল? হ্যাঁ ঘরে ছিল। মানে রাত্রে দুজন এক জায়গায় ছিল না? না। আচ্ছা, মানে এই যে আপনার ছেলে বিয়ে করছে, ওর বয়স কত? 27-28 বছর না? এই বিয়ে করছে কয় বছর, কয় মাস? 9 দিন। 9 দিন। মানে 9 দিনের মাথায় আপনার ছেলে মারা গেল। আসলে মূলত বিষয়টা আসলে এখানে কিছু লুকিয়ে আছে, আমরা জানি। এই যে মামুনের বউ কালকে যে রাত্রে যে ঘটনাটা হয়েছে, আসলে কি বলছিল আপনাকে? আপনি তো মোটামুটি জানেন, আসলে কি হয়েছে একটু বলেন তো। দুজনে হয়েছে, হ্যাঁ পরে হ্যাঁ একটু সমস্যা আছে, সেজন্য সে বলছে যে আমার শরীর স্পষ্ট করবে না। মানে কে বলছে? বলছে ভাই। আচ্ছা, পরে হে কইছে যে আরে নিয়ে যাও আমার কাছ থেকে। পরে আমরা কইছি না, আমরা নিমুখ সেই জায়গায় থাকবো, পরে নিয়ে যাও। তাই আমরা বুঝছি যে রাগ থামলে হে পরে আইতে দেবে ঘরে। পরে আমি কইতে তুমি যাই আম্মুর ঘরে যাই বসো। ঘটনাটি বরগুনার তালতলী উপজেলা সোনাকাটা ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয়েছিল মামুন ও খাদিজার। বিয়ের পর ভালোভাবেই সংসার চলছিল তাদের, কিন্তু এরই মাঝে হুট করে স্বামীর সাথে একই ঘরে একই বিছানায় থাকতে অস্বীকৃতি জানান স্ত্রী। মানে এ রাত্রে তুমি ছিল না? শাশুড়ির কাছে ছিলাম। শাশুড়ির কাছে না? তারপরে এই ঘটনা কখন দেখলা? আইসা সকালে কয়টার দিকে? সকাল 8টার দিকে এরকম আমার আম্মু শাশুড়ি ছাগল বের করছে, তো ওই সময় আইসে ঘরে ডাকাডাকি করছে, দেখে যে খোলে না। পরে এইকুল করে কোন ফুকা দিয়ে জানি টুকি দিয়ে দেখছে যে এরকম ঝলতে আছে সে। পরে এরকম সবাই আমার মেজোদে বলে ডাইকে আনছে, আইনে তারা বাইর করছে। পরে যখন চিল্লাচিল্লি করছে, আমি তখন ঘুম দিয়ে উঠে এসে দেখি যে এরকম অবস্থা। 9 দিনের মাথায় আসলে তোমার স্বামী তোমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আসলে হাতের মেহেদি আমরা দেখছি যে হাতের মেহেদি এখন পর্যন্ত যায়নি। আসলে এই তোমাদের বিয়েটা কি আসলে সম্পর্কের মাধ্যমে ছিল নাকি না পারিবারিকভাবে? মূলত তার একটু মাথায় সমস্যা ছিল। তোমার স্বামীর? জি। আর বিয়ে করেছিল সে? না। হ্যাঁ? না। কাকা বলছে, আমার বাবার সাথে কথাবার্তা বলছে। তারপরে একদিন আমার শ্বশুর আর শাশুড়ি যে আমাকে দেখে আসছে, তারা ওই দেখে আসে তারিখ দিয়ে আসছে যে ঈদের কুরবানির পরেই বিয়ে হবে, এই রবিবার। খাদিজা জানান, বিয়ের কয়েকদিন পরেই তার শরীর খারাপ হয়। বিষয়টি তার স্বামীকে জানালেও কোনো লাভ হয়নি, উল্টো তার উপর জোর জবরদস্তি শুরু করে। স্বামীকে কয়েকটা দিন অপেক্ষা করার কথা বললেও তাতে সে কর্ণপাত করেনি। ঘটনার দিন রাতে স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা করতে চায় মামুন। তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে স্বামীর রুম থেকে বেরিয়ে শাশুড়ির সাথে ঘুমাতে যায় সে। মূলত আমার শরীর খারাপ হয়েছে, কারণ আমার সাথে থাকতে চাইছিল, আমি দেই নাই দেখে উনি আমার সাথে চিল্লাচিল্লি করে আমার একটা থাপড় দিয়ে ঘর দিয়ে নামায় দরজা আটকাই দিছে। তা আমি বলছি আমার শাশুড়ির ডাইকে আনছি, সে আনার পরে আমার নিয়ে অনেকক্ষণ দরজাটা হয়েছে যে ওরা উঠা ঘরে দরজা খোল, সে আর খোলে না, আমার পাঠাই দিছে। পরে মা আবার আমার শোয়াই দিয়ে এসছে ঘরে। সে আইসে আবার ডাকাডাকি করছে যে দরজা খোল, তোর লাগে আমার কথা আছে। সে বলতেছে যে তোমরা যাও, কথা সকালে হইবে এনে। এই বছর পরে আমার শাশুড়ি মাথা ব্যথা করতেছে, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছে। পরে আমার শাশুড়ি যে শুয়ে পড়ছে। তারপর সে কি হয়েছে না হয়েছে পরেরটা আর বলতে পারি না। ছিল না করছে নাকি এরকম কোনো? না, আমার তো ওরকম কিছু করে না, এমনি চিল্লাচিল্লি করছে, আমার এমনি গালাগালি দিছে। মানে এটা কি তোমার শাশুড়ি জানছে? আসলে তোমার যে সমস্যাটা এটা কি তোমার শাশুড়িকে খুলে বলছো? না, তাদের কাছে বলা হয় নাই, কিন্তু আমার জালে জানে, ছোট মেজো জালে।
তাকে বুঝেই বলছো। জি। মামুনের সাথে যে সমস্যাটা ঘটলো এটা তোমার শাশুড়ি জানতে চাইছে কিনা? না, ওরকম জানতে চাই নাই। প্রত্যেক দিন এরকম, কালকে গেছে, কাল রাত্রে এরকম সে আমার সাথে করছে, ঝামেলা দেই নেই দেখা, আবার কালকে রাত্রেও এরকমই। এই 2 রাত ধরেই। তবে মামুনের বড় ভাইয়ের স্ত্রীর কথায় উঠে আসে আরও চাঞ্চল্যকর ঘটনা। তিনি জানান, স্ত্রীর শরীর খারাপের বিষয়টি মামুন কোনোভাবেই মানতে পারছিলেন না। তাকে বোঝানোর পরেও সেই স্ত্রীর সাথে মেলামেশা করতে চাচ্ছিলেন। ওর শরীর খারাপ হয়েছে সেটা বলছে, তারপর আমি হের কাছে বলছি সব কথা। তারপরে তারপরে আর হে বলছে যে মানে খাদিজা স্বামীর মামুনের সাথে আপনি কথা বলছেন, হ্যাঁ, তারপর কি বললো মামুন? বলছে যে ওষুধ খাইলে ওতে কিছু হইবে না। হে বলছে যে না, আমি আজকে ভালো হম, তারপর আমি ই হইবে। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে আসলে এই বিষয় নিয়েই কি আসলে মারা গিয়েছে? এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুনের মা খাদিজাকে তার ঘরে নিয়ে যান। ফাঁকা ঘরে মামুন দরজা আটকে শুয়ে পড়েন। মামুনকে অনেকবার ডাকাডাকি করার পরেও কোনোভাবেই সেই দরজা খুলছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে মামুনের নিথর দেহ ঘরের ভেতর দেখতে পান তারা। পরে ভাইয়ের কইতে, ভাই দরজা খোলেন। আমার শাশুড়ি কয়, মামুন দরজা খোল। কয় আমি দরজা খুলমু, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, যাই হোক। কয় দুয়ার খোল, আরে ঘরে দিয়ে যাবো। কয় তুমি ঘরে যাও। পরে হে ঘরে গেছে, যাই বইছে। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মামুনের এভাবে অকালে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছিল না তার স্বজনরা। স্থানীয়দের অনেকেই বলছেন, পারিবারিক সমস্যাগুলো যদি সময় মতো সমাধান করা যেত তাহলে হয়তো এমন মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। আগের বউ ছিল একটা, তার ছেলে ঢাকা থাকে, তার এই বরগুনাকে বিয়ে করছে, পরে তো মনে হয়েছে স্বামী স্ত্রী। পরে ওই মাইয়ার ওলার মায় যাই কইছে, বউ আমার দ্বারাও আরও একার হয়েছে। তারপরও বক্স বাজাইছে, রাইতে একটা দেখছে জীবিত। পরে সকালবেলা ফোন দিয়ে মেম্বার কারো শুনছো কি ফোন দিয়েছে, চলে গেছে। যাই দেখছেন কি অবস্থা? যাই দেখছি নিচে ওই আর মাইয়ার ভাই, ওই পোলার ভাই নাকি নামাই চারায় আসছিল রশিতে। আসলে যতটুকু জানলাম যে 9 দিন বিয়ের বয়স, আসলে বউর সাথে এরকম কি ঘটতে পারে আপনারা কি মনে করেন? কইছে এলাকাবাসী পারিবারিক কি কইছে, এই মহিলারা কইছে। ওই সময় তোর জিজ্ঞেস আমরা জিজ্ঞি নেই, ওই মহিলার বলছে যে দুজনে তো মনামনি হয়েছে, কথার কাটাকাটি। যে সংসার ঘিরে ছিল হাজারো স্বপ্ন, নতুন জীবনের পরিকল্পনা আর সুখের প্রত্যাশা, সেই সংসারেই কয়েকদিনের ব্যবধানে পরিণত হলো এক গভীর শোকের গল্পে। খাদিজার দাবি, শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বামীর কাছে কিছুটা সময় চেয়েছিলেন, কিন্তু সেই অপেক্ষাটুকু যেন শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। একদিকে নববধূর অসুস্থতা, অন্যদিকে স্বামীর মানসিক অস্থিরতা। দুয়ের টানাপোড়েনে একটি নতুন সম্পর্কের সূচনা শেষ হয়ে গেল একটি মর্মান্তিক পরিণতিতে। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।